বেসিক ইংলিশ অ্যান্ড স্পিকিং উইথ এনএস চ্যানেলে স্বাগত জানাই স্টুডেন্টদের। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ পোর্শন, সেটা হচ্ছে নেগেটিভ অ্যান্ড কোশ্চেন্স। নেগেটিভ এবং কোশ্চেন করতে গেলে আমাদের বেশ কিছু বিষয় মাথায় রেখে কাজগুলো করতে হবে। তো প্রথমত হচ্ছে যে নেগেটিভ করতে গেলেই আমাদের হেল্পিং এবং মডাল ভার্ব টোটাল মিলিয়ে 24 ভার্বস রয়েছে। সেই ভার্বের পরেই আমরা নো বা নট লাগিয়ে দিলে পরে সেটা নেগেটিভে পরিণত হয়। টোটাল কত ভার্ব বললাম? হেল্পিং এবং মডাল ভার্ব মিলিয়ে টোটাল হচ্ছে 24 ভার্বস। এবং বেস ভার্ব যে রয়েছে, যে সে বেস ভার্বগুলো যার আনলিমিটেড ভার্ব, সেগুলো অতিরিক্ত রয়েছে। সো ওগুলো তো দরকার রয়েছে, বাট এই 24টা ভার্ব আমাদের অবশ্যই দরকার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য। তো চলুন দেখা যাক তাহলে। প্রথমত এখানে বেসিক কনসেপ্ট অ্যাবাউট নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, সো এই বিষয়টা নিয়ে একটু দেখা যাক। তো এখানে হেল্পিং ভার্ব রয়েছে, যেটা সে হেল্পিং ভার্বগুলোর মধ্যে আমাদেরকে কী কী হতে পারে সেই জায়গাটায় am, is, are, has, have, had, was, were, do, did, does। এখানে পেলাম টোটাল 11টি হেল্পিং ভার্ব। এবার যদি মডালে আসি, মডাল ভার্ব হচ্ছে শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, কুড, মে, তারপর হচ্ছে মে আছে মাইট, ইউজ টু যেটা ইউজ হয় ইউজ, তারপর হচ্ছে নিড, ডেয়ার, মাস্ট, DARE, ডেয়ার, মাস্ট, তারপরে ও, টোটাল এখানে হচ্ছে 13টা। 13 প্লাস এদিকে হচ্ছে 11, ইকুয়াল টু হয়েছে আমার 24। আর বেস ভার্ব তো অনেক রয়েছে। এখানে গো হতে পারে, এখানে প্লে হতে পারে, ড্যান্স হতে পারে, তারপরে কাম হতে পারে ইত্যাদি। এগুলো হচ্ছে আরও এগুলো হচ্ছে আনলিমিটেড, যার কোনো শেষ নেই। এই টোটালটা, এই যে টোটাল এখানে 12 ভার্ব পেলাম, মডাল প্লাস হেল্পিং ভার্ব মিলে। এগুলোর পরে পরে আমরা যদি নট বা নো বসিয়ে দিই, তাহলে সেটা আমাদের নেগেটিভ হবে।
তো এই হচ্ছে বিষয়। আর এগুলো হচ্ছে মোডাল ভার্ব, মানে যাই হোক না কেন তারপরে আমাদের নট বসিয়ে দিলে সেটা নেগেটিভ হবে। একটু দেখা যাক, যেমন বলি যে রাম ইজ নট মাই ব্রাদার। এখানে ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, সে হেল্পিং ভার্বের পরে নট বসিয়েছে, এটা নেগেটিভ হয়ে গেল। এইভাবে যদি হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে ক্যানের পরে নট, ক্যানের সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে গেছে ক্যান নট। তাহলে এইভাবে প্রত্যেকটা মডেল ভার্বের পরে আমরা নট বসিয়ে দিলে সেটা নেগেটিভ হয়ে যাবে। এবার যদি কোনো সেন্টেন্সে এই হেল্পিং ভার্বগুলো না থেকে থাকে, যেগুলো আমরা বলেছি হেল্পিং ভার্বের মধ্যে যেগুলো, ওগুলো যদি না থেকে থাকে, অর্থাৎ এই যে 24টার মধ্যে যদি না থেকে থাকে, তাহলে তখন কি করা যায়? তখন আমরা এটা করতে পারি, ডু এরপরে নট, ম্যাঙ্গো। সো এইভাবে যা আমাদের করতে হবে। তো এইভাবে নেগেটিভ আমরা করতে পারি। এবার বিষয়টা হচ্ছে যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে কীভাবে করব সেটা একটু দেখে নেওয়া যাক। সো এখানে যদি আমরা দেখি, ডু ইউ লাইক ম্যাঙ্গো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে হেল্পিং ভার্ব ছিল, হেল্পিং ভার্বের মধ্যে এই ডুটা দিয়ে আমরা একটা লাস্টে জিজ্ঞাসা অবশ্যই এখানে হবে, ইন্টারোগেটিভ ফর্ম তৈরি করেছি। তারপরে যদি বলা হয় যে ইজ ইয়োর ফাদার অ্যাট হোম, লাস্টে জিজ্ঞাসা, তাহলে এখানটা দিয়ে আমাদের ইন্টারোগেটিভ ফর্ম সেন্টেন্স গঠিত করতে পারছি। তাহলে এই হচ্ছে বিষয়, যে এবার কোশ্চেন এবং নেগেটিভের বিষয়টা আমরা এখানে পরিষ্কারভাবে বুঝতে পেরে নিলাম। যদি কোনো জায়গাতে হেল্পিং ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো না থেকে থাকে, তখনই আমাদেরকে ডু সেটাকে নেগেটিভ করতে গিয়ে ডু, ডাজ অথবা ডিড, এই তিনটা বিষয় আমাদের লাগে। তাহলে এই বিষয়টা আমরা একটু দেখে নেব, ডু, ডাজ এবং ডিডের ব্যবহার। ডু, ডাজ, ডিড, এই তিনটা আমাদের একটু বেশ কেয়ারফুলি আমাদের জানতে হবে। যেমন এখানে বললাম আই লাইক ম্যাঙ্গো, এই বাক্যতে হেল্পিং ভার্ব কিন্তু নেই, কিছুই নেই। হেল্পিং ভার্ব যেখানে আমরা পেয়েছিলাম 11টা, মডেল ভার্ব তো পেলাম, সে এখানে 11টা হেল্পিং ভার্বের মধ্যে কিচ্ছু নেই। মানে অলরেডি ওখানে দেখেছি, ওটা পজ করে দেখিয়ে নিতে পারো। তো এখানে হেল্পিং ভার্ব যেহেতু নেই, তাহলে একে যদি আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে একটু আমাদের সমস্যা হয়। তাহলে এই বাক্যর একটা সেম বাক্য আমি এখানে লিখতে পারি, আই ডু লাইক ম্যাঙ্গো। এই বাক্য যে দুটো লিখলাম, এই বাক্যটা আর এই বাক্য, দুই বাক্যের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার এখান থেকে যদি বলা হয় যে নেগেটিভ করো, তাহলে নেগেটিভ করতে গেলে কী করতে হবে? আই
লাইক ম্যাঙ্গো। ইন্টারোগেটিভ কি হবে? ইন্টারোগেটিভ হচ্ছে ডু আই লাইক ম্যাঙ্গো, লাস্টে আবার জিজ্ঞাসা। তাহলে এই ডু, ডাজ এবং ডিডের ব্যবহার তখনই আমাদের নিয়ে আসতে হবে যখন দেখব যে সেই বাক্যে আমার কোনো রকম হেল্পিং ভার্ব যে 11টা পেয়েছিলাম সে হেল্পিং ভার্বগুলো নেই, তখনই আমাদের এগুলো নিয়ে আসতে হবে। এবার আরেকটু দেখা যাক। এবার আরেকটা বাক্য নিয়ে এখানে দেখি যে কি বলছে। টিনা প্লেস ক্রিকেট। ফুল স্টপ, অবশ্যই ফুল স্টপ। তাহলে এই বাক্যতে কি কোনো হেল্পিং ভার্ব পেয়েছি? 11টার মধ্যে কিছু নেই। তাহলে আমি এই বাক্যর সেম বাক্য আর একটা কীভাবে লিখতে পারা যায়? টিনা, এখানে ইয়েস যেহেতু আছে সেই কারণে এই জায়গাটাতে ডাজ। টিনা ডাজ প্লে ক্রিকেট। এই বাক্য, এই যে বাক্য লিখলাম আর এই বাক্যের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার এখান থেকে আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ যাই বলো না কেন করা যেতে পারে। কি লিখতে পারি? টিনা ডাজ নট প্লে ক্রিকেট। এটা নেগেটিভ হয়ে গেল। আবার যদি এটাকে ইন্টারোগেটিভ করতে হয় তাহলে কি করতে হবে? ডাজ টিনা প্লে ক্রিকেট। লাস্টে অবশ্যই জিজ্ঞাসা। তাহলে এইভাবে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা করতে পারি। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা একটা এখন আছে সেটা হচ্ছে ডিডের ব্যাপারটা একটু দেখে নিই। ডিডের ব্যবহারটা কখন আসবে না, এখানে লিখলাম তাহলে এখানে পাস্ট টেন্সে আছে, তাহলে বুঝতে হবে যে এখানে আমাদের পাস্ট টেন্সেই এই ডিডের ব্যবহারটা দরকার। তাহলে ডিড মানে কি? তাহলে এইটা বাক্য সেম বাক্য কি লেখা যায়? হি ডিড কিল, এখান থেকে ডি সরে যাবে অবশ্যই। হি ডিড কিল এ ডগ। তাহলে এখানে আমি আর বাক্যটা লিখছি না। এখানে এখানে ইন্টারোগেটিভ কি হবে? ইন্টারোগেটিভ বা নেগেটিভ কি হবে? হি ডিড নট কিল এ ডগ। এবার এটা ইন্টারোগেটিভ কি হবে? না, এখানে ইন্টারোগেটিভ হবে ডিড হি কিল এ ডগ। লাস্টে জিজ্ঞাসা। এইভাবে আমাদের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এখান থেকে এটুকু বোঝা গেল। তাহলে টোটাল বিষয়টা এইভাবে ডিএটা করব। আর ডুট তো এইভাবে আমাদের নিতে হবে সেম যা বুঝালাম। তারপরে যদি দেখি, তারপরে হচ্ছে যে কোনো হেল্পিং ভার্ব যদি থেকে থাকে তাহলে হেল্পিং ভার্বের পরে আমাদেরকে নটটা বসাতে হবে, যেটা আমরা এখানে পেলাম। তারপরে প্রথমত হচ্ছে যে এখানে যে হেল্পিং ভার্ব 11টা পেয়েছি সেইটা এখানে দেওয়া হলো। হেল্পিং এইটুকু মাথায় রাখতে হবে। আর এখানে লিখেছি এই যে 13টা মডেল ভার্ব। এখানে এই যে 13টা মডেল ভার্ব রয়েছে,
এই 13টা মডেল ভার্বগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর বেস ভার্ব তো বেস ভার্বের তো অভাব নেই। সো এই ছিল আজকের বিষয়। ভিডিওটিতে বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মানে জানালে পরে সেটা সলভ করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আবার আমাদের পরের ভিডিওতে।